শোন ফিচকি, আজকের পর থেকে আমার কল করবি না। কেন গো, আমি আবার কি করলাম? এ তুই কোথায় গরিব ফকিরের মেয়ে, আর আমার বাবা কোটিপতি। বাবা, আজকের পর থেকে এই বাড়িতে আর থাকবো না। শুয়োরের বাচ্চা, তোর তো আগেই তো ঘর থেকে বের করে দিচ্ছি, চলে যা। তোর থাকতে কে বললো? আরে ধুর বাড়া, বলছি যে আমরা সবাই ফ্ল্যাটে থাকবো, আজকের এই বাড়ি ছেড়ে দেবো। খানকির ছেলে, বিড়ি কেনার টাকা নেই, ও আর ফ্ল্যাট কিনবে? সকাল সকাল গাঁজা খেয়ে এসছিস নাকি? বাবা, আমি এখন কোটিপতি, কথাগুলো ভেবেচিন্তে বলো। কি, তুই এখন কোটিপতি? ব্যাপারটা কি খুলে বলতো। বাবা, আমি এখন কোটিপতি। গোল্ডের কাছ থেকে একটা টিকিট কেটেছিলাম, আর সেখানে প্রথম পুরস্কারটা আমি পেয়েছি, পুরো 1 কোটি টাকা। আরে কি বলিস কি রে লেওড়া? আরে বাবা, তোমার ছেলে আর গরিব নেই, সত্যি সত্যি কোটিপতি, পুরো 100-100 সত্যি। ব্যাংকে টাকা হয়ে গেছে। ওগিন্নি দেখো, তুই কোথায় গেলে গো, এপারে এসো। আরে আমার ছেলে কোটিপতি, পুরো 1 কোটি টাকার মালিক। কি, আমার ছেলে 1 কোটি টাকা জিতেছে? আমার ছেলে এখন কোটিপতি? হ্যাঁ গো, আমি আসছি গো। বাবা, তুমি তাহলে জামা কাপড় গুলো গুছিয়ে নাও, আজকের পর থেকে তো এই ঘরে আর থাকবো না, আমি গিয়ে একটা ফ্ল্যাট দেখি। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো। কি গো, যা শুনছি সব কি সত্যি? আমাদের ছেলে কোটিপতি হয়ে গেছে? হ্যাঁ গো হ্যাঁ, এবারে মনে হচ্ছে আমাদের কপালে একটু সুখ আসবে। দেখো, ছেলে আবার নতুন বাড়িতে গিয়ে 2 দিন পরে আবার যেন ঘর থেকে বের করে না দেয়। গিন্নি, আজকের এই খুশির দিনে আর বেগারে কথা বলো না। যাও যাও, আমার জন্য 1 কাপ চা নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসছি। খানকির ছেলে, উকিলগিরি বানাচ্ছ লেওড়া? আমি যেটা বললাম সেটাই নেবো, দিতে পারলে দেন, নাহলে যান, আমি অন্য কোনো উকিল দেখে নেবো। তোমার মতো বালের উকিল দরকার নেই আমার। আরে দাদা, আপনি রেগে যাচ্ছেন কেন? আরে থামুন থামুন। আমি যেটা বলছি সেটাই দেবেন, বাড়িতে আমি থাকবো, আপনি থাকবেন না। আচ্ছা স্যার, ঠিক আছে, আপনি যেটা বলবেন আমি সেটাই দেবো। এটা বলুন যে আপনি পেমেন্টটা কবে করবেন? ওসব নিয়ে চিন্তা করতে হবে না, আমার নামে দলিলটা করে নি, সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেবো। এ, না মানে বলছিলাম কি, আগে থেকে একটু কিছু অ্যাডভান্স দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি আপনার ফোন পেতে 2 লাখ টাকা দিয়ে দিচ্ছি। ওকে স্যার। ঠিক আছে উকিল সাহেব, দেখা হচ্ছে কাল সকালে। ওকে স্যার। ও মা, তুমি জানো আজ আমাদের ভাগ্য পাল্টে গেছে গো। তোমার জামাই না 1 কোটি টাকা জিতেছে একদম। ওমা, তাই নাকি? তো জামাই কই? দাঁড়াও, ডাকছি। কই গো, শুনছো? একটু এদিকে এসো। বলো। ফোনটা ধরো, মা কথা বলবে। হ্যালো, হ্যাঁ মা বলুন। হ্যাঁ জামাই, তোমরা একদিন এসো, তাহলে খাসি আনি। ঢের বাড়া, এতদিন বিয়ে হলো, একটা মুরগির বাচ্চা কিনেও খাওয়ালেন না, আর যেই শুনলেন 1 কোটি টাকা পেয়েছি, সেই খাসি। এই তো কদিন আগে পাড়ার লোক ডেকে এনে ঝগড়া করতে এসেছিলেন। ঠিক আছে, আপনার মেয়েকে দিলাম। হ্যালো মা, রাখছি, অনেক কাজ বাকি আছে। মা কত শখ করে তোমার সঙ্গে কথা বলতে চাইলো, আর তুমি যা তা বলে দিলে। কি আর বলবো, তোর মা যখন আমার সঙ্গে পাড়ার লোক ডেকে ঝগড়া করছিল, তখন তুই কিছু বলেছিস? বাবা, তুমি তো এত টাকা পেয়েছো, তাহলে আমাকে একটা বাইক কিনে দাও। শুয়োরের বাচ্চা, এই টাকা বয়সে বাইক চড়বে? পড়াশোনা করার নাম নেই, চুপচাপ থাক, তোকে একটা ভালো মাস্টার দেবো। না বড়া, আমি টিউশন মাস্টার কি করব? আমার তো পড়তেই ভালো লাগে না। পড়তে ভালো লাগে না বললে হবে? তুই আমার স্বপ্ন, ভালো করে পড়াশোনা করলে
তবেই তো ডাক্তার হবি। বাবা আমি পড়াশোনা করব না, আমি ডাক্তার হব না। তুমি আমার 10 টাকা দাও, আমি বৌদির দোকান থেকে চপ খেয়ে আসি। বাবু না না, ওইসব গরিবের দোকানে যায় না, আমরা তো কোটিপতি। আমরা এখন কোটিপতি, আমরা ওইসব গরিব ফকিরের দোকান থেকে চপ খাবো না। আমরা এখন কোটিপতি, আমরা এই বাড়ি থাকবো না। চলো আজকের একটা ফ্ল্যাট কিনি। ওমা তাই নাকি? আর আমার সোনার গয়না? আরে গিন্নি চিন্তা করো না, তোমার সোনার গয়নার কথা আমি ভুলিনি, সব দেবো। ঠিক আছে তুমি যাও, আমি আমার কাপড়গুলো গুছিয়ে নিই। সে পুরাতন কাপড় তুমি নেবে তো নাও, আর নাহলে ভাগাড়ে ফেলে দাও, দেওয়ার পথে কিনে নেবে এখন। এতদিন পরে মনে হয় সংসারে শান্তি ফিরবে। শোন ফিচকি, আজকের পর থেকে আমার কল করবি না। কেন গো, আমি আবার কি করলাম? এ তুই কোথায় গরিব ফকিরের মেয়ে, আর আমার বাবা কোটিপতি, তোর সঙ্গে আমার মানায়? আজকের থেকে আমাদের ব্রেকআপ, তুই তোর পথে, আমি আমার পথে। আমাদের এতদিনের ভালোবাসার কি হবে? ও বাংলা শরবত করে খেনে। কিরে ফাটা, কোথায় চললি? এই শালা ভিখিরির বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার নাম ধরে ডাকার? শালা ভিখিরির বাচ্চা, আমার বাপকে চিনিস? আমার বাপ 1 কোটি টাকার মালিক। আরে ফাটা, এমন করে বলছিস কেন? আমি তো তোর ছোটবেলার বন্ধু। বালের বন্ধু বাড়া, আমার বাপ কোটিপতি, আমাদের একটা সম্মান আছে। তোদের মতো ভিখিরি যদি আমাদের বন্ধু হয় তাহলে আমাদের সম্মান নষ্ট হবে। বালের বন্ধু বাড়া।